এমন ভর্তা খেয়েছেন কখনো? পটল দিয়ে চিংড়ি শুটকি ভর্তা আর কাঁঠালের বিচি ভর্তার স্বাদ মুখে লেগে থাকবে। গরম ভাতের সাথে এই দুটি ভর্তা থাকলে আর কিছুই লাগে না। আজ বানালাম গ্রামের স্পেশাল ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা চলুন আজকে আপনাদের সাথে আমি দুটো ভর্তা রেসিপি শেয়ার করব। তো আমি প্রথমে পটলটা ধুয়ে কুটে নিয়েছি। এবারে আমি এটাকে সেদ্ধ বসাবো। সামান্য একটু পানি দিয়ে চুলায় আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। তো এইখানে কিন্তু আমি কাঁচামরিচ আর 2 কোয়া রসুন দিয়ে তারপরে আর লবণ দিয়ে পটলটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই ভর্তার জন্য লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনা মরিচ। তো আমি পটলটা ঢাকনাটা উঠিয়ে লবণ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি কাঁঠালের বিচি অন্য চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা এখন সেদ্ধ হতে থাক। আর এই দেখুন আমার পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা পোড়া পোড়া ভাব করে ফেলেছি, একদম পুড়ে ফেলা যাবে না। পানিটাকে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে কিন্তু পটলটাকে সেদ্ধ করে নিতে হবে। এবারে আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নেব। শিলপাটায়ও কিন্তু এটা বেটে নেওয়া যাবে, কিন্তু সময় বাঁচানোর জন্য আমি কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ভর্তাটা। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, ব্লেন্ড করার সময় কিন্তু আমি এখানে সামান্য একটু পানি দিয়েছিলাম, 1 টেবিল চামচের মতো। বেশি দেওয়া যাবে না, পানি বেশি দিলে কিন্তু বাগারের সময় কিন্তু এটা টানতে খুব সময় লাগবে। তো বন্ধুরা আমি কিন্তু কাঁঠালের বিচিগুলোও বেছে নিলাম। আপনারা চাইলে কাঁঠালের বিচির যে উপরে সাদা ছিলকাটা এটা আগেও বেছে নিতে পারেন, কিন্তু আমি তাড়াতাড়ি করার জন্য একটু একবারেই সেদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু বেছে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি বাগারের জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছের শুটকি এটা আমার আগে থেকেই ভেজে রাখা ছিল। আর হচ্ছে আমি শুকনা মরিচ ভেজে নিয়েছি। আর শুকনা মরিচটা আমি লবণ দিয়ে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এবারে আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা হালকা বাদামি হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে কিছুক্ষণ ভেজে নেব। এই পেঁয়াজের ফোড়নটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা কিন্তু পরিবর্তন হয়েছে। এবারে কিন্তু দিয়ে দেব ব্লেন্ড করে রাখা পটলের পেস্ট। এবারে সাথে সাথে আমি দিয়ে দেব হালকা একটু কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য একটু টেস্টিং সল্ট, এটা দিলেও পারেন না দিলেও পারেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে রাখতে হবে। নিচে লেগে গেলে কিন্তু এই ভর্তাটার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। এবারে দিয়ে দেব তেলে রাখা চিংড়ি শুটকি। আর এই চিংড়ি শুটকিটা কিন্তু আমি আগে থেকেই তেলে রেখেছিলাম। আর এই চিংড়ি শুটকি কিন্তু আমি জারে করে রেখে দেই, যখন মন চায় তখন কিন্তু আমি এই চিংড়ি শুটকির সাথে পেঁয়াজ আর শুকনো মরিচ লবণ দিয়ে ভর্তা করে গরম ভাতের সাথে খেয়ে নেই। তো বন্ধুরা এবারে কিন্তু দেখুন নাড়তে নাড়তে মানে শুকিয়ে গেছে একবারে, মানে কড়াই থেকে উঠে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব তেলে রাখা শুকনো মরিচের গুঁড়ো। তো শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেল। এবারে আমি তুলে নেব একটা সার্ভিং ডিশে। তো বন্ধুরা আমি কিন্তু প্রথমে চিংড়ি শুটকি দিয়ে পটলের ভর্তাটা করে নিলাম। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। এবারে পরিবেশনের জন্য আমি একটু সরিষার তেল দিয়ে আর শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে নিব দেখা সৌন্দর্যের জন্য। তো এবারে কিন্তু আমি আর একটা ভর্তা রেসিপিতে চলে যাব। এবারে কাঁঠালের যে বিচি ব্যালেন্স করে রেখেছিলাম ওইটাই এখন আমি ভর্তা করব। তো আমি বাগারের জন্য দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে যখন দেখব কালারটা চেঞ্জ হয়েছে পেঁয়াজ রসুনের,
তো এরপরে দিয়ে দেব আমি ব্লেন্ড করা কাঁঠালের বিচি, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু এভাবে নেড়েচেড়ে রাখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর দেখাচ্ছে, আর এটা কিন্তু কড়াই থেকে উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। এভাবে নেড়েচেড়ে রাখতে হবে। তো আমার কিন্তু কাঁঠালের বিচিটা অলরেডি ভর্তা হয়ে গেছে। তো এবারে কিন্তু এটাকে এখন আমি পরিবেশনের জন্য তুলে নেব একটি সার্ভিং ডিশে। বন্ধুরা, সত্যি বলছি, গরম ভাতের সাথে এই 2টা ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আজকের 2টো ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।